মাঝপথ থেকে ঢাকায় ফিরে এলো লন্ডনগামী বিমানের ফ্লাইট। ছোট কিংবা বড় নয়, চাই প্রয়োজনীয় সংস্কার, চট্টগ্রামে মান্না। ফিলিস্তিনে হামলার বিচার দাবিতে রাজধানীতে মিছিল। চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংস্কার চলমান প্রক্রিয়া, তা চলতেই থাকবে। জনগণ বিগত সরকার পতনের আন্দোলন করেছে ভোটের অধিকার বাস্তবায়নের জন্য। সেই ধারণা ও লক্ষ্য থেকে সরকারের সরে যাওয়া সঠিক হবে না। বর্তমান সরকারের কোনো রাজনৈতিক দল তৈরির অভিপ্রায় না থাকাই ভালো। প্রয়োজন সংস্কার কর্মসূচি ও ঐক্যমত্য যতটুকু সম্ভব তার ভিত্তিতেই আমাদের এগিয়ে যাওয়া দরকার। 20 মার্চ নগরীর সিনিয়র্স ক্লাবে চট্টগ্রাম নাগরিক ঐক্যের ছোট কিংবা বড় নয়, চাই প্রয়োজনীয় সংস্কার শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, নজরুল আফসার ও স্বপন মজুমদারের যৌথভাবে এই সভা সঞ্চালন করেন। সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, শহীদুল্লাহ কায়সার, নাগরিক ঐক্যের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউসুফ চৌধুরী বাহার ও ডাক্তার আলাউদ্দিন ভূঁইয়া। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে লন্ডনে হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকায় মাঝপথ থেকে ঢাকায় ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঢাকা লন্ডন ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে 4টি ফ্লাইট পরিচালনা করে থাকে। আজ শুক্রবার সকাল 8টা 42 বিমানের বিজি 201 ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সকাল 9টা 6 সেখান থেকে সকাল 10টা 46 লন্ডনের উদ্দেশ্যে রওনা হয় ফ্লাইটটি। কিন্তু হিথ্রো বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় মাঝপথ থেকে সেটি দুপুর 1:45টায় শাহজালাল বিমানবন্দরে ফেরত আসে। ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার বিচার দাবি করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখা। শুক্রবার বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল করে তারা। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন। নেতারা জুমার নামাজ শেষে সালাম ফিরিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে স্লোগান দেন। পরে তারা একটি মিছিল নিয়ে পল্টন মোড়ের দিকে চলে যান। এদিকে নামাজ শেষে বাইতুল মোকাররম মসজিদের উত্তর পাশে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ শুরু করে হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা। অপরদিকে ইসলামী দলগুলোর ডাকা বিক্ষোভ মিছিলকে ঘিরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন যৌথ বাহিনীর সদস্যরা। মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। এছাড়া সাদা পোশাকে ও মহানগর গোয়েন্দা পুলিশের বিপুল সংখ্যক সদস্য জ্যাকেট পরে অবস্থান নিয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী বাইতুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস বিক্ষোভ মিছিল করবে। এছাড়া ছাত্র শিবির ও জামাতের সদস্যরা মসজিদ এলাকায় উপস্থিত আছেন।